যৌনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা? স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? অজু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কিনা? একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক অন্য উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নিকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ, ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারবো। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। কাজী ফাতেমা লিখেছেন, কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন, সম্পর্ক রাখার চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না, স্ত্রী হিসেবে করণীয় কি? স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে, শূন্যতা থাকে, সেটা দূর করার চেষ্টা করা উচিত। সে সাথে বোঝানো, ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত। এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপী হবেন না, অপরাধী হবেন না, প্রত্যেকের পাপের বোঝা তিনি বহন করবেন। সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান, সেটা সুযোগ আপনার জন্য শরীয়ত রেখেছে। আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয়, আপনার সবরের বাইরে চলে যায়, মনে হয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে। এর আগে আপনি লিখেছেন, বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ। আমরা গার্লফ্রেন্ড বলবো না, বরং বলবো যে তার জেনার সঙ্গী, যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল, সে অবৈধ বন্ধু, হারাম বন্ধু, তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে কিনা? তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক, কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে, তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক, একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর, তওবা করার পর, ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়েজ নয়। একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে, সেটা তো অবশ্যই জায়েজ আছে। অতএব বিয়ের পরে যদি চেষ্টা করেন, তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো, অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো, তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো, এটা জায়েজ নয়। যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা, এটা গুনাহের কথা। আব্দুল মামুন আপনি লিখেছেন, বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে? ভাই আব্দুল মামুন, সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন, তারা যদি কোনো পাপ চর্চা করেন, কোনো অপরাধ চর্চা করেন, তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে
ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে, এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে। অর্থাৎ অসৎ সঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয়, সেই অভ্যাসটা চলে আসার ভয়, পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে। কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি। শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরো অনেক বেশি। এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি, অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে, যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে, বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তাহলে সেটা সঠিক নয়। কারণ আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না। প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। ফরজের অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে, শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। আপনি লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা? বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা দরকার থাকলে জানতে পারবেন। এমনি আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আরো স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, সেগুলো কোনো অবস্থাতে জায়েজ নয় যতর মধ্যে বিয়ের আগদ সম্পন্ন না হবে। মেঘনা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে? না, দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না। এটি একটা নষ্ট কালচার। আমাদের সমাজে দেবর ভাবির সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনসুটি করবে, একে অন্যকে আপনার এই যে আংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে, এগুলো জায়েজ নয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম, এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মোচিত হয়, খোলে। আমরা সর্বনাশ হওয়ার পরের পরে আফসোস করে আক্ষেপ করি। যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম, যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক, এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা, তার কিছু নমুনা এই সমস্ত ঘটনাবলী থেকে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আল হামওয়াল মউত, দেবর সে তো মৃত্যু, আর পুরুষদের জন্য শ্যালিকা সে হলো মৃত্যু। তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত। কারণ হলো এখানে ফিতনার আশঙ্কা থাকে অনেক বেশি। অতএব কোনোভাবেই তার দেবরকে আংটি পরিয়ে দেওয়া জায়েজ নয়। তাদের জন্য পর্দা বিধান ফরজ, বিধায় এটা যদি একান্ত আংটি পরাতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষকে পরাবে, নারীকে পরাবে, এবং মাহরাম কেউ পরাবেন, ভাবি দেবরকে নয়, দেবর ভাবিকে নয়। সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে?